রাজনৈতিক ময়দানে বিভিন্ন জোট নিয়ে ঝগড়া চলছে না, মনোমালিন্য হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো জায়গায় ঝামেলা দেখো যে ঝগড়া তৈরি হয়ে গেছে, মনোমালিন্য চলছে, কি করবা? ফি সাজ্ঞি, পৃথিবীর যে কোনো বিষয় এখন জোট নিয়ে ঝগড়া চলছে, আসন ভাগাভাগি নিয়ে, এটা চলছে কিনা বলেন? এর সমাধান যদি কোরআনে না থাকে তাহলে কোরআন কেমন? কোরআনে থাকা লাগবে না এর সমাধান? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন ফি সাজ্জিন, আপনার উম্মতকে বলেন যে যে কোনো বিষয়ে যদি তানাযাতুম, তোমাদের ভেতরে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, হাতাহাতি পর্যন্ত হয়ে যায়, কি করবা তোমরা? ফারুদ্দুহু, তোমরা ফিরে যাও ইলাল্লাহি ওয়ার রাসূলি, আল্লাহ এবং তার রসুলের বিধানের দিকে। আপনি এখন কোরআনে খোঁজ করে দেখবেন আল্লাহ রসুলের বিধানে এই আসন বন্টন নিয়ে কোনো কথা আছে কিনা। সূরা হুজুরতে পাবেন। কি করে আপনি আসন বন্টন করবেন, মানুষের ভেতরে দায়িত্ব ভাগ করবেন, এই নিয়মটা সূরা হুজুরতে দেওয়া আছে। আমার মনে হয় এখন যে ঝামেলা চলছে এটা সূরা হুজুরত যদি আমরা পড়িয়ে যদি বিশ্বাস করতাম এই ঝামেলা থাকতো না। কিন্তু এখন কিছু মানুষ হয় যে মানে সব মানি তাল গাছ, এইটা করলে তো কিয়ামত হয়ে যাবে। এই জন্য যারা আছে 10 দল হোক, 11 দল হোক আর 20 দল হোক, সবাইকে বলবো যাদের এরকম সমস্যা হবে বা পড়বেন, যেহেতু এখন 11 দল সমস্যায় পড়েছে, আগামীতে তো 20 দলও সমস্যায় পড়তে পারে না, পারে না? 14 দল ছিল, তাদেরও সমস্যা ছিল না? যদি এরকম সমস্যা 20 দলের, 14 দলের, 11 দলের হয়ে থাকে, আল্লাহ বলেন আমার নিয়মে আসো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকো। আমাদের বিশ্বাস আছে তো? হ্যাঁ, যাদের বিশ্বাস আছে তাদের এই ফর্মুলায় যাওয়া লাগবে, তাছাড়া সমাধান করার কোনো বুদ্ধি নেই। যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, এইটাই তোমাদের জন্য উত্তম ফায়সালা। কারণ এই ফায়সালা আমির হামজা দেয় কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ধরা দেখলেন যে অশান্ত, এ শান্ত করা লাগবে। নিয়ে গেলেন এখান থেকে বোরাকে করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুন শব্দের শাব্দিক অর্থ বড়ই গাছ, বড়ই চেনেন? কুল, কুল, কুল গাছ। আর মুনতাহা মানে শেষ সীমানা। এখানে নিয়ে জিবরাইল থেমে গেছে। ওখান থেকে